দাঁড়ায় আছে, বাইকে ওয়ার্ম আপ করাইতে হবে। বাবাই সুন্দর লাগতেছে তোমারই বাবাই, ভালো লাগতেছে। কত প্রচুর পরিমাণ মানুষ যেত। আবার কথা বলতেছে, হাঁটতেছে মাঝখান দিয়ে, আবার তর্ক করতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। কালকে সারাদিন ঘুমাইছি, কারণ হচ্ছে কি যেহেতু এবার আমরা কুরবানি দেইনি, যার জন্য কোনো ব্লগও করি নাই, বাসার থেকেও বের হইনি, মন টন খারাপ ছিল। সো অলরেডি ভিডিও একটা রেন্ডার দিছি, আর এখানে ড্রোনের ফুটেজ কপি দিছি। সো বাবাইকে নিয়ে আজকে বাহিরে যাওয়ার কথা। অলরেডি বাবাই ঘুম থেকে উঠছে, রেডি হচ্ছে ওই রুমে। বাবাই রেডি হয়ে আসুক, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। এবং আমরা এখনই রেডি হয়ে যাব হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। সো আমার চাইল্ডহুড মেমোরিজ সবচেয়ে বেশি ছিল ওয়ান্ডারল্যান্ডে। সো আজকে নতুন করে ওয়ান্ডারল্যান্ড আমার বাসার পাশেই রিওপেন হয়েছে। সো ওখানে যাব, বাদ বাকিটা চলুন গিয়ে তারপর দেখা যাক। যে বাবা রেডি হয়ে বের হয়ে গেছি। আমি কই বাইক দাঁড়ায় আছে, বাইকে ওয়ার্ম আপ করাইতে হবে। বাবাই সুন্দর লাগতেছে তোমারই। দেখি ব্যাগটা, বাবার কাছে একটা ব্যাগ আছে, এই যে বাবার ব্যাগ। আগে দাদি বাসে যাবো আমরা। হ্যাঁ, আস্তে আস্তে। আমরা 100 ফিট যাই। চলো। আর বান্ধবী পেয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। চলো। আমরা বের হয়েছি আমার বাসা থেকে, যাই এই সাথে সাথে বের হয়ে গেছি। ম্যাডামের জুতা রেখে গেছিল কালকে এই বাসায়, সো এটা নিলাম। আর ওয়েদারটা খুব জোস, কমে গেছে। আমরা রোদের জন্য এতক্ষণ ধরে বের হচ্ছিলাম, না হয় আরো আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু রোদের কারণে বাবাইকে নিয়ে বের হচ্ছি না। এর মধ্যে আমার বাবাও ঘুমাচ্ছিল, ভাবলাম বাবাই একবারে ঘুম থেকে উঠুক, তারপরে আমরা বের হই। গরুর হাটও মোটামুটি কাজ সব শেষ করে ফেলছে, আর এর মধ্যে রাস্তাটা অনেক উঁচা করে ফেলছে। ওইটা হচ্ছে নর্মাল আগের রাস্তা, আর এটা হচ্ছে বর্তমানের রাস্তা। রাস্তা অনেক উঁচা করতেছে, সে দেখে ভাল লাগতেছে, অনেক উঁচা হবে রাস্তা। সো এখানে দুইটা এখন বর্তমানে ঘোরার জায়গা আছে আমাদের 100 ফিটে। মানে এক হচ্ছে গিয়ে ওয়ান্ডারল্যান্ড হলো, আর হচ্ছে গিয়ে শেফস টেবিল। সো দুই জায়গাতেই মোটামুটি ভালো মানুষজন আসে, যার জন্য। ওমা কি করছে এগুলা? এগুলো কি অটো রিক্সাগুলো সব আটকায় দিচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ যে সব অটো রিক্সাগুলো আটকায় দিচ্ছে। ঠিক ইউ এর পিছনে হচ্ছে গিয়ে এই যে ওয়ান্ডারল্যান্ড। সেই ওয়ান্ডারল্যান্ডে আমরা যখন ছোট ছিলাম তখনও যাইতাম। সো আমরা যখন গেছি তখন মনে হয় 30 টাকা মেবি টিকিট ছিল, এখন কত জানি না। সো দেখতে হবে কত টাকা আছে টিকিট। সো এর মধ্যে ওমা কত মানুষ দেখছো, মানুষের অভাব নাই। নামো। এই যে 200 টাকা দিবেন, 100 টাকা করে টিকিট। বাবার জন্য টিকিট লাগছে।
সব বাড়ির কাছে তো সব দৌড়াইয়া পড়ছে। হ্যাঁ হয়েছে 3টা, ঠিক আছে চলো। এখনো তো কমপ্লিটই করে নাই। বেশি বড় না, চলো। আমরা বাবার জন্য টিকিট কাটছি না গো, বাবা এখন দোলনায় উঠবে। হ্যাঁ দোলনায়, ওকে ঠিক আছে চলো। এখানে দাঁড়াও। হ্যাঁ আচ্ছা যাও 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 যাও। বাবাই ভালো লাগতেছে, কথা বলো। আরো পিছনে যাও, আরো পিছনে দাও, মাথা পিছনে দাও। দাদা বাবাই, দাদা বাবা, ভাল লাগে নাই ঘুরতে? অ্যাকচুয়ালি হয়েছে গিয়ে এটা একদমই নতুন, মাত্র কালকে ওপেনিং করছে। এখন পর্যন্ত অনেকগুলা রাইডস আছে, সেগুলো এখনো ওপেন করে নাই। সো এই পাশে দেখা যাচ্ছে অনেকগুলা রাইডস এখনো আছে বাকি, যেগুলো ওপেন করে নাই, করবে। তো আমরা এখন চলে যাব দাদি বাসায়। কই যাব? হ্যাঁ দাদি বাসা, হ্যাঁ দাদি বাসায় যাব। চলো চলো চলো। কি খাইবা? আইসক্রিম খাইবা? ঠিক আছে। ভালোই লাগছে মোটামুটি, কিন্তু অনেকগুলো রাইডস এখনো চালু হয় নাই। চালু হইলে আরো মানুষজন আসবে আশা করি। আমাদের এই এলাকায় আগে এই ওয়ান্ডারল্যান্ড ছিল গুলশান 2-এ, তখনও প্রচুর পরিমাণ মানুষ যেত। তবদা লেগে রয়েছে, কানের কাছে গিয়ে হর্ন দিচ্ছি তাও শুনে না। হ্যাঁ তোমার ভালো লাগে না ওয়ান্ডারল্যান্ড? হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ 2টার মধ্যে উঠতে পারছি, আমরা আবার পরে উঠবো। হ্যাঁ মা অন্ধকার হয়ে গেছে দেখো না, আমরা তাড়াতাড়ি করে দাদি বাসায় যাই আগে। হ্যাঁ ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে? কি হয়েছে? আপনি মাঝখান দিয়ে হাঁটতেছেন কেন? আপনি সাইড দিয়ে হাঁটেন, আপনি সাইড দিয়ে হাঁটেন, আপনি মাঝখান দিয়ে কেন হাঁটতেছেন? আমার কথা বলতেছে, হাঁটতেছে মাঝখান দিয়ে, আবার তর্ক করতেছে। মুভিস মার্কা আবার মোবাইল টিপাইতে টিপাইতে হাঁটতেছে, আবার কয় যে মাঝখান দিয়ে হাঁটতেছি না কেন? হাঁটতেছে রাস্তার মাঝখান দিয়ে, আমার মোবাইল টিপাচ্ছে, আমার কথা বলে। আমি ইচ্ছা করে লাগাই দিতে চাইছিলাম ভাই। কিছু কিছু মানুষের লিমিটেশন থাকে, সে রাস্তা দিয়ে হাঁটতেছে ভালো কথা, এর মধ্যে আবার মোবাইল টিপাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে। রাস্তা দিয়ে এক সাইডে হাঁটতে হয় না আম্মু? হ্যাঁ হ্যাঁ সাইড দিয়ে হাঁটতে হয়।
একটা বাচ্চা মেয়ে পর্যন্ত বুঝে যে কোন জায়গা দিয়ে হাঁটতে। আর কিছু কিছু বলদ আছে রাস্তায় বের হয়, এদের কোনো কমন সেন্স বলতে নাই, মোবাইল টিপে আর হাঁটতে থাকে। দরকার হয়ে যাচ্ছে, যার জন্যই আমরা বের হয়ে গেছি। আর এর মধ্যে বাবাইয়েরও ক্ষুধা লেগে গেছে, যাব আম্মুর বাসায়, আগে খাওয়া দাওয়া করব, তারপরে গিয়ে বাকি কথা। আমরা হয়তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আম্মার বাসায় থাকবো, তারপরে যাব আমাদের বাসায়। বাবাই আর আম্মু গেছে আমার নানু বাসায়। তো আমি আম্মার বাসা থেকে আসছি, খাওয়া দাওয়া করে আসছি, শরীরটা খুব টায়ার্ড লাগতেছে। এর মধ্যে আইসা দেখি বাবাইরা নাই। ভাবছিলাম বাবাইরা থাকলে হয়তো কিছুক্ষণ কথাবার্তা বলবো বাবাইয়ের সাথে। তো বাবাই নাই, আমি একটু রেস্ট নেই, ঘুমও পাইছে, খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, তো একটু রেস্ট নেই। ততক্ষণে বাবাই আসলে আবার বাবাই কেমন লাগছে, ওর কেমন লাগছে ওয়ান্ডারল্যান্ড, সেই এক্সপিরিয়েন্সটা ওর কাছ থেকে নেবো। বাকিটা ও আসুক, তারপরে কথা হচ্ছে। একা একা সারছো তুমি কম্পিউটার? তাই এর মধ্যে মুড়ি মাখাইতেছে, আমরা মুড়ি খাবো না গো। আমিও খাবো। না বাবা ওই রুমে জায়গা, বাবার লেগে নিয়ে এসো, ঠিক আছে? তুমি নিয়ে যাও। তুমি দিয়ে যাও। তুমি দিয়ে যাও না। হ্যাঁ না, এই জিব্রা লাল হয়ে গেছে কে? আইসক্রিম খাইছি। নিয়ে এসো মুড়ি, নিয়ে এসো বাবার লেগে।